इति निर्दीश ब्रह्मणा सृजितस्मृताः ब्राह्मणास्तीनः वेदाश्च यज्ञाश्च विहिता पुरा। ओम तत्सत् এই তিনটি ব্রহ্মেরই নাম বলিয়া নির্দিষ্ট আছে। এই তিনটি দ্বারা পুরাকালে বিধাতা ব্রাহ্মণ দেব ও যজ্ঞ এই তিনটি সৃষ্টি করিয়াছে। বিধাতা মানে ভগবান, ব্রাহ্মণ দেব এবং যজ্ঞ এই তিনটি সৃষ্টি করে। তাহলে আমরা যখনই পূজা পাঠ করি বা ব্রাহ্মণরা যখন কোনো মাঙ্গলিক কাজ করেন, কি কালী পূজা, কি সরস্বতী পূজা, কি দুর্গা পূজা, সেই পূজায় আগে ওম তৎসৎ বলে। আমরা এমনি বলি না হরি ওম তৎসৎ। ওম তৎসৎ অর্থাৎ ওম হচ্ছে নির্গুণ ব্রহ্ম। সেই নির্গুণ ব্রহ্ম তিনি সগুণ হলেন, অর্থাৎ ঋষিরা হলেন। সেই ঋষিরা এই জগতের শুভ কাজ করার জন্য এই তিনটে শব্দ উচ্চারণ করে। ওম হচ্ছে ঈশ্বরের নাম, তৎ হচ্ছে বীর, সৎ হচ্ছে যজ্ঞ। ব্রাহ্মণ, বীর, যজ্ঞ এই তিনটি কাজ করছে। তাহলে ওম সেই নির্গুণ নিরাকার ব্রহ্ম, তিনি সগুণ রূপ সাকার ব্রাহ্মণ বা গুরু। তিনি কী করছেন? তিনি তৎসৎ অর্থাৎ সেই বেদের যে কর্মকাণ্ড, ঋক সাম যজু অথর্ব। ঋক সাম যজু হচ্ছে কর্মকাণ্ড। ঋগ্বেদ হচ্ছে ঋষিদের জন্য, যজুর্বেদ যাজন বৃত্তি। ব্রাহ্মণরা পরের বাড়িতে পূজা পাঠ করেন, পৌরোহিত্য করেন, যাজন, সেটা যজুর্বেদ। আর সাম হচ্ছে ব্রাহ্মণরা নিজেদের গায়ত্রী পাঠ করেন, পূজা পাঠ করেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। ঋক সাম যজু, ঋগ্বেদ ঋষিদের জন্য, সামবেদ ব্রাহ্মণের জন্য, যজুর্বেদ এই যাজন বৃত্তি পূজা পাঠ। এর বাড়ি ওর বাড়িতে পূজা পাঠ করে না, প্যান্ডেলে করে, বিরাট বিশ্ব কল্যাণ যজ্ঞ করে, কারোর বাড়িতে কোনো হোমাগ্নি পূজা পাঠ করে। ওম তৎসৎ সে ব্রহ্মেরই নাম। তার থেকে ব্রাহ্মণ, বেদ, যজ্ঞ। অর্থাৎ বেদ হচ্ছে 3-4টে, ঋক সাম যজু, আর অথর্বটা হচ্ছে জ্ঞানকাণ্ড। অর্থাৎ ঋক সাম যজু এই তিনটেতে কী আছে বলতো? কীভাবে উপনয়ন হবে, বিবাহ আদি কার্য কেমন করে করবে, শ্রাদ্ধের কার্য, প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান, এইগুলো হচ্ছে কর্মকাণ্ডের মধ্যে পড়ছে। কর্মকাণ্ডে কর্ম করতে করতে চিত্তশুদ্ধি হলে ভক্তি লাভ হয়। ভক্তি যখনই হয় তখনই জ্ঞান। যখন জ্ঞান লাভ হলো তখনই সে অথর্ববেদে, সেখানে মন্ত্র খুব কম আছে, সেখানে ব্রহ্মানুচিন্তন, ব্রহ্মের চিন্তা। কি ব্রহ্মের চিন্তা? ইয়া ব্রহ্ম নয়, ইয়া টেপ রেকর্ড ব্রহ্ম নয়, ঘড়ি ব্রহ্ম নয়, ইয়া অনিত্য, একমাত্র তিনিই নিত্য। সেখানে শুধু ব্রহ্মানুচিন্তনম। সেটা ব্রহ্মানুচিন্তনম, তুমি অহম ব্রহ্মাস্মি, ওম ওম করতে পারে, জপ করতে পারে, সোহম বলতে পারে, অয়ম আত্মা ব্রহ্ম, আত্মাই একমাত্র ব্রহ্ম। এই পার্থিব বস্তুগুলো ব্রহ্ম নয়। ব্রহ্মের দ্বারা এগুলো সৃষ্টি হয়েছে বটে, কিন্তু এগুলো অবিনশ্বর নয়, এগুলো নশ্বর। এগুলো যা জাত হয়েছে তাহা একদিন নাশ হবে। তাহলে আমাদের এই দেহটা একদিন জাত হয়েছে, তারপরে যৌবন হবে, বার্ধক্য হবে, চলে যাবে। তাহলে এখানে অথর্ববেদ হচ্ছে জ্ঞানকাণ্ড, শুধু ব্রহ্মের চিন্তা। আর ঋক সাম যজু এই তিনটে বেদে পূজা পাঠ, আচমন, দেহশুদ্ধি, ভূতশুদ্ধি, প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান, যজ্ঞ, আরতি, ভোগ আরতি, সব কর্মকাণ্ড। সেই জন্য ঋষিরা, এই পুরাকালে ঋষিরা কোনো পূজা পাঠ করার আগে ওম তৎসৎ বলে। কারণ সেই নির্গুণ থেকেই ব্রাহ্মণ, বেদ, যজ্ঞ। অর্থাৎ ব্রাহ্মণ অর্থাৎ ব্রহ্ম, সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্ম তো সৃষ্টি করতে পারে না, ব্রহ্মা সৃষ্টি করে। তাহলে ব্রহ্ম থেকে হলো ব্রহ্মা। তাহলে সেই সৃষ্টিকর্তা তিনি কি করলেন? তিনি হিমালয়ে
পাদদেশে তপস্যা করছিল। তপস্যা করতে করতে তার শরীর থেকে চতুর্বদন ব্রহ্মা, তার 4 মুখ দিয়ে নাদধ্বনি উচ্চিত। নাদ মানে শব্দ, ওম 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 এই নাদ উঠছে। এই নাদের থেকে অ আ হ্রস্বই দীর্ঘই স্বরবর্ণ, অ আ হ্রস্বই দীর্ঘি ইত্যাদি স্বরবর্ণ, ক খ গ ঘ উমা ইত্যাদি ব্যঞ্জন বর্ণ, এই শব্দগুলো চতুর্বদন ব্রহ্মা তার মুখ দিয়ে উচ্চারিত হতে লাগে। তখন ব্রহ্মা সেই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সংমিশ্রণ করে যে গ্রন্থ লিখলেন, সেই গ্রন্থটার নাম হচ্ছে বেদ। ওই জন্য বেদ কোনো মানুষের সৃষ্টি নয়, বেদকে বলা হয় অপৌরুষেয়। সেই বেদ চলে আসছিল। পরবর্তীকালে সেই বেদকে ভাগ করলেন ব্যাসদেব, যার গুরু পূর্ণিমা হয়ে গেল ওই গত জুলাই মাসে। তিনি দেখলেন পরবর্তীকালে মানুষের স্মৃতিশক্তি কমে যাবে, মানুষের আয়ু কমে যাবে, ব্রাহ্মণরা তাদের ব্রাহ্মণত্ব রাখতে পারছে না। মেজরিটির কথা বলছি, খুব মুষ্টিমেয় ব্রাহ্মণ ভারতবর্ষের আমাদের পশ্চিমবাংলায় আছে, যারা এখনো সপাকে রান্না করে খায়, অগ্নিহোত্রা, যারা কার রান্না খায় না। তো সেই ব্রাহ্মণ, ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ, ব্রহ্মকে যিনি জেনেছেন সেই ব্রাহ্মণ, জন্মনা জায়তে শূদ্র সংস্কার আদি দ্বিজোচ্যতে বেদ পাঠ আর ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। যখন আমরা জন্মগ্রহণ করেছি সবাই আমরা শূদ্র, যখন সংস্কার হলো যজ্ঞটুকু করে যখন যজ্ঞসূত্র ধারণ করলেন তখন তিনি দ্বিজ হলেন। তারপর বেদ পাঠ করলেন, বিপ্র হলেন। তারপর যখন জ্ঞান লাভ করলেন তখন তাকে বলা হয় ব্রাহ্মণ। তাহলে দ্বিজ, বিপ্র, ব্রাহ্মণ ডিফারেন্স। দ্বিজ মানে ব্রাহ্মণ, বিপ্র মানে ব্রাহ্মণ, আবার ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ। তাহলে কি বলছি, যখন জন্মগ্রহণ করলো তখন শূদ্র, যখন যজ্ঞ করে তাকে যখন যজ্ঞসূত্র দেওয়া হলো, যজ্ঞ উপবিষ্ট ধারণ করলেন, তখন সে দ্বিজ হল, দুবার জন্ম, দয় বয় রাশি। আবার যখন বেদ পাঠ করছে তখন তাকে বলা বিপ্র, বিপ্র মানে ব্রাহ্মণ। আর যখন ব্রহ্মকে জানলো, ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ, আত্মজ্ঞান লাভ যখন করলো তখন বলা হয় ব্রাহ্মণ। না হলে বলা হবে কি, ওটা কে গো, না ওটা অমুক ব্রাহ্মণের ছেলে। অমুক ব্রাহ্মণের ছেলে মানে সে ব্রাহ্মণ হয়নি, ব্রাহ্মণের ছেলে। সে যদি বেদ পাঠ করে তপ জপ করে সাধন করে যদি ব্রহ্মজ্ঞান লাভ করে তখন সে ব্রাহ্মণ হয়। পণ্ডিতের ছেলে হলেই পণ্ডিত হবে না, তাকে পড়াশোনা করতে হবে, পাশ করতে হবে, তাকে বলা হবে পণ্ডিত। তাহলে এখানে সেই ব্রহ্মা তিনি চতুর্মুখ দিয়ে উচ্চারণ করলেন সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ, সেইগুলো সংকট করে তিনি সৃষ্টি করলেন বেদ। ব্রহ্মার মুখনিসৃত বাণী তাহাই বেদ। পরবর্তীকালে সেই বেদকে ব্যাসদেব, ব্রহ্মার 4 পুত্র অত্রি, মরীচি, অঙ্গিরা, পুলস্ত, তাদের থেকে বেদ প্রচার হতে লাগলো। পরবর্তীকালে তখন বেদব্যাস তার 4 শিষ্যকে বললো, দেখো পরবর্তীকালে বেদ পাঠ করতে পারবে না মানুষ, এই দুর্বোধ্য ভাষা, দেবভাষা, সংস্কৃত, তো তোমরা 4 জনে এই 4টে বেদ প্রচার, ঋক, সাম, যজু, অথর্ব, বৈশম্পায়ন, পৈল, জৈমিনী, সুমন, 4 জনকে বললো প্রচার। প্রচার করতে গেলে কি লাগবে, সে বেদকে আশ্রয় করতে হচ্ছে। সেখানে কি আছে, মন্ত্র আছে, সেই মন্ত্র পাঠ করে পূজা, ভোগারতি, বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান, হোম, উপনয়ন, বিবাহ আদি শুভ মাঙ্গলিক কাজ সব কিছুই এই ঋক, সাম, যজু, এই 3টে বেদে আছে। সেই জন্য এখানে বলা হয়েছে কি, পুরাকালে এই 3টির দ্বারা বিধাতা অর্থাৎ ভগবান ঈশ্বর তিনি ব্রাহ্মণ, দেব, যজ্ঞ এই 3টি সৃষ্টি করে গেছেন। যারা আত্মজ্ঞান লাভ করেছেন তারা ব্রাহ্মণ। তিনি কি করবেন, তিনি এবার করবেন কি, দেবতাদের উদ্দেশ্যে প্রাণ প্রতিষ্ঠা,
যশকুদ্দান, হোমাদি অনুষ্ঠান, ভোগাদি, আরতি ইত্যাদি। তাহলে যজ্ঞের মাধ্যমে, তা যজ্ঞ আবার অনেক রকম আছে। আমরা আহার করি, এটাও আহার যজ্ঞ। যখন শয়ন করছি নিদ্রায় শয়ন যজ্ঞ, যখন কর্ম করছি হাত দিয়ে যে কাজ করছি, প্রতিটা কাজই হচ্ছে যজ্ঞ। এবং যে যজ্ঞটা ঘৃত দিয়ে, বিল্লপত্র দিয়ে, যজ্ঞ কাষ্ঠ দিয়ে, বৈদিক মন্ত্র, ঋষিদের সৃষ্ট মন্ত্র যখন উচ্চারণ করে যখন আহুতি দিচ্ছি অপরের হিতার্থে, মঙ্গলার্থে, তখন সেটা যজ্ঞ রূপে হচ্ছে। আবার আমরা যখন আহার করছি, আহারটা যখন খাদ্যবস্তু নাভিতে আসছে, এখানে জঠরগ্নি আছে, বৈশ্বানরগ্নি, অহং পঞ্চদশ অধ্যায় আছে, অহং বৈশ্বানার ভূত্বা প্রাণীনাং দেহমাশ্রিতম, আমি প্রাণীদের দেহে বৈশ্বানর অগ্নিরূপে এই নাভিতে অবস্থান করছি। নাহলে আমরা যা কিছু আহার করছি হজম হবে কী করে? জঠরগ্নি, জঠরগ্নি বলা হয়, ভালো কথা হচ্ছে বৈশ্বানর অগ্নি। হ্যাঁ, তো সেই জন্য এখানে নির্দিষ্ট করা আছে, যখনই যদি পুজোয় ভুল ভাল হয়, মন্ত্র পাঠে যদি উচ্চারণে ভুল হয়, কর্মক্রিয়া করতে গিয়ে যদি ভুল হয়ে যায়, ওই যে ওম তৎসৎ, এই ওম তৎসৎ আগেও বলে নিচ্ছে পূজা করার আগে, আবার পূজার পরেও ওম তৎসৎ। ওই জন্য ব্রহ্মের এই তিনটি বাচক, ব্রাহ্মণ, বেদ, অর্থাৎ ব্রাহ্মণ বেদের দ্বারা, অর্থাৎ বেদ মানে হচ্ছে জ্ঞান, আর বেদান্ত হচ্ছে জ্ঞানের শেষ, বেদান্ত মানে জানার শেষ, ঈশ্বরকে জানলে জানার শেষ হয়ে গেল। আর সেটা যজ্ঞের দ্বারা, অর্থাৎ প্রাণায়াম যে তোমরা করছো বা আমরা যে প্রাণায়াম করছি, প্রাণযজ্ঞ। তাহলে ঋষিরা প্রাণরূপ যজ্ঞের দ্বারা, প্রাণায়ামরূপ যজ্ঞের দ্বারা সেই দেবতাকে আহুতি দিয়ে ব্রহ্মজ্ঞান লাভ করছে। ব্রাহ্মণ, বেদ, যজ্ঞ। পরিষ্কার হচ্ছে?